বিশ্ব ইজতেমার শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা শাসক সহ মন্ত্রীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই বিশ্ব ইজতেমা যেটা মূলত কুইনানে অনুষ্ঠিত হচ্ছে সেখানে কেমন কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সমস্ত ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা সেটা একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা শাসক যেমন রয়েছে, মন্ত্রী বেচারাম মান্না, পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী সহ জেলার সভাধিপতি রয়েছেন। এছাড়াও দেখা যাচ্ছে আরও অন্যান্য আধিকারিক, পিডাব্লিউডির আধিকারিক থেকে শুরু করে যারা ইঞ্জিনিয়াররা তারা রয়েছেন। মূলত এই যে কাঠামোগুলো তৈরি করা হয়েছে জন্য বিশ্ব ইজতেমার জন্য, সেখানে কতটা কি পরিস্থিতি ঠিকঠাক আছে কিনা, এবং যেখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেখানে কি পর্যাপ্ত পরিমাণ কি ব্যবস্থা প্রয়োজন, এসি প্রয়োজন কিনা, সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। শেষ পর্যায়ের প্রস্তুতি আপনারা খতিয়ে দেখলেন, ক্যাম্প, কন্ট্রোল রুম, পরিবহন সংক্রান্ত বিষয় কি কি ম্যানেজমেন্ট থাকছে? বিষয়টা হচ্ছে ইজতেমাতে লক্ষ লক্ষ মানুষ আসবে, দেশ বিদেশ থেকে আসবে, আমাদের দেশের অন্যান্য রাজ্য থেকে আসবে। ইতিমধ্যেই দেখেছেন কয়েক লক্ষ মানুষ এখানে যাতায়াত করছেন। আমরা এর নিকটবর্তী যতগুলো রেলওয়ে স্টেশন আছে এবং তার সাথে বর্ধমান এবং হাওড়া, সাঁতরাগাছি, কলকাতা, এগুলোকে যুক্ত করে আমরা 1 তারিখ থেকে একেবারে শেষ 6 তারিখ পর্যন্ত আমরা বাস সার্ভিস চালু রাখব, যাতে যাতায়াতের সুবিধা হয়। যারা বাস সার্ভিস সুবিধাটা নেবে সেটা চালু থাকবে, তারই আমরা ব্যবস্থা করছি। আর তো রেল স্টেশনগুলোর সাথে আমরা কানেক্ট করে দেবো। এটা খুব অসুবিধা হবে বলে আমার মনে হয়। এবং পার্কিং সিস্টেম যদি পার্কিং ওগুলো আমরা করে নিয়েছি। ওগুলো আমাদের সেই এই যে এত গাড়ি আসবে, হাজার হাজার গাড়ি আসবে, তার যে পার্কিং কোথায় থাকবে সেগুলো আমরা করে নেওয়া হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে দেখে নেওয়া হয়েছে। বাংলা সর্বধর্ম সমন্বয়ের জায়গা। ধর্ম যার যার, উৎসব সবার, এটাই বিশ্বাসী বাংলা। এবং সেই জন্য যেভাবে গঙ্গাসাগরের প্রিপারেশন নেন মুখ্যমন্ত্রী, সেইভাবে বিশ্ব ইজতেমার প্রিপারেশনও নিচ্ছেন, যেটা 32 বছর বাদে আবার বাংলায় হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ফায়ার মিনিস্টার নিজে তার পুরো ফায়ার টিমকে নিয়ে ভিজিট করানো, জরুরি ব্যবস্থা করা, সুজিত বোস সবকিছু করেছে। এর সাথে সাথে যেগুলো লাইন ডিপার্টমেন্ট, অর্থাৎ পিএইচই থেকে আরম্ভ করে, পিডাব্লিউডি থেকে আরম্ভ করে, আইটি থেকে আরম্ভ করে, সবাই তাদের নিজেদের প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে এবং মাইনরিটি সেক্রেটারি সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে যাতে স্যাবোটেজ কেউ যাতে না করতে পারে, বাংলায় যে কোনো অনুষ্ঠানে স্যাবোটেজ যাতে না। এবং সেইটাই দেখার দায়িত্ব সবার আছে। আমরা সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি অন গ্রাউন্ড। এর আগে আমি 2বার এসেছি, যে এসে দেখে দেখা হয়েছে, অর্গানাইজারদের সাথে বারবার বসা হয়েছে, এবং আমরা সবাই মিলে জেলা পরিষদ, এমএলএ নিজে প্রচন্ড উৎসাহ নিয়েছেন, আমাদের সেক্রেটারি, মাইনরিটি ফাইন্যান্স কর্পোরেশন চেয়ারম্যান, সবাই অত্যন্ত তৎপরতার সাথে মুখ্যমন্ত্রীর যেটা মূল থিম, ধর্ম যার যার, উৎসব সবার, এবং ইজতেমা যাতে ইনসিডেন্ট ফ্রি হয় সেটা দেখার দায়িত্ব সবার উপরে মুখ্যমন্ত্রী দিয়েছেন। তাই আমরা সবাই মিলে সেটাকে পালন করার জন্য এখানে এসে উপস্থিত। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। বলছে যে লাখো লাখো মানুষের এখানে, লাখো লাখো মানুষ হবে, তার জন্য পার্কিং কোথায় হবে, ট্রাফিক, তাদের খাওয়া দাওয়া কোথায় হবে, ট্রাফিক ব্যবস্থা কোথায় হবে, এগুলো সব প্রশাসন মিটিং করেছে। কি কি করলো আমি শুধু রিপোর্টিংটা নেবার জন্য এসেছি। এবং ফায়ারের পুরো অ্যারেঞ্জমেন্টটা সুজিত বোসের নেতৃত্বে ডিজি ফায়ার এসছেন, ডেপুটি ডিজি এসছেন, সব র্যাঙ্কের অফিসাররা এসছেন। হ্যাঁ, খলিল সাহেব এসছেন, সেক্রেটারি খলিল উনি নিজে এসছেন। এসে সবাই মিলে যাতে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশটা যাতে পালন করা যায়, সেই কাজটা করার জন্য সবাই মাঠে ঝাঁপিয়ে পড়েছে। এই দিনগুলো থেকে কোনো ভিআইপি মুভমেন্ট হবে? নিশ্চিত হবে অনেক মানুষ আসবেন, তাদের যাতে কোনো সেটা, তাতে যাতে অসুবিধা না হয় সেটা দেখার জন্য
পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর এবং ভেতরে ভিজিলেন্স মানে ভিজিল রাখার জন্য, লক্ষ্য রাখার জন্য রয়েছে। যথেষ্ট পরিমাণ সিসিটিভি লাগা হচ্ছে, যে ট্রাফিক মুভমেন্টের জন্য সিসিটিভি আর মানুষের মুভমেন্টের জন্য সিসিটিভি, যাতে মনিটরিং করা যায়, যাতে ভলেন্টিয়ারদের বলা যায়, তাদের অর্গানাইজারদের বলা যায় এই জায়গাটা ভিড় বেশি হচ্ছে ওই জায়গাটা। আর যখন ওখান থেকে আসবেন যারা মূল উদ্যোক্তা, যারা বক্তব্য রাখবেন এই ইজতেমাতে, তারাও যাতে নির্বিঘ্নে তাদের কাজটা হয়ে যায়, মানে তারা যে উদ্দেশ্যে আসছেন, তার ধর্মীয় আবেগ নিয়ে লাখ লাখ মানুষ আসবেন, তাদেরও যাতে অসুবিধা না হয় সেটাও দেখার দায়িত্ব আমাদের, সেই কাজটাই করছি। এবং জেলা শাসক যেমনটা দেখালেন যে একটি কন্ট্রোল রুম করা হচ্ছে, গোটাই যে বিশ্ব ইজতেমা 4 দিন ধরে যে চলবে সেখানে মনিটরিং করা হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কন্ট্রোল রুম যেটা তৈরি হচ্ছে এই মুহূর্তে, সেটাকেও কিন্তু সেখান থেকেই মনিটরিং করা হবে। এই যে ভিড়, লক্ষ লক্ষ মানুষ যেমনটা আমরা দেখতে পাচ্ছি, সেই মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে কোথায় কি আপডেট সমস্ত তথ্য জানতে কিন্তু এখানে কন্ট্রোল রুমও করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখছে জেলা প্রশাসন। এবং যেমনটা পরিবহন মন্ত্রী বললেন যে এই বিশ্ব ইজতেমায় যারা আসবেন তাদেরকে যাতে পরিবহন ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, সেই কারণে লোকাল যে রেলওয়ে স্টেশনগুলো রয়েছে সেখান থেকে নিকটবর্তী জায়গাগুলো থেকে স্পেশাল বাস ছাড়া হবে, যাতে বাসে করে যাত্রীরা এই ইজতেমা স্থলে আসতে পারে এবং তারপর তাদের যে ইজতেমাতে অংশগ্রহণ করার পর আবার তাদের তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরতে পারে। সেই কারণে পরিবহন দপ্তরের পক্ষ থেকে স্পেশাল কিছু বাসেরও ব্যবস্থা করা হবে, এমনটাই জানিয়েছেন পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী। কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা। সবার মনে সবার ফোনে।